السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 12 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 4 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি মানুষের আমল কবুল হওয়া না হওয়ার বিষয়। যদি এই বিষয়টি থেকে সতর্ক সাবধান না হন, এর ভয়াবহ পরিণাম সম্পর্কে আপনি সচেতন না হন, তাহলে আপনার যা আমল করবেন তা নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আমল কবুলের শর্ত একটি হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে, অন্য কোনো তরিকায় নাই। অন্য তরিকায় হয় তো তার নাম হচ্ছে বেদাত। এই বেদাতের ভয়াবহতা বা ভয়াবহ পরিণাম সম্পর্কে আজকে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। এই জন্য এই সময় আলোচনা করব যে এই সময় বড় একটি বেদাত পালন করা হয় আমাদের উপমহাদেশে, বিশেষ করে বাংলার জমিনে। কোনো ইবাদত বন্দেগী করুক আর না করুক, এই বেদাতকে ইবাদত মনে করে, এই বেদাতকে নাজাতের মাধ্যম মনে করে, মুক্তির ওসিলা মনে করে। অথচ বেদাত জাহান্নামে নিয়ে যাবে, কখনো জান্নাতে নিয়ে যাবে না। বেদাত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়ে দেবে, কখনো কাছিয়ে দেবে না। জি, যদি আল্লাহর সান্নিধ্য লাভ না করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি না যেতে পারেন, তাহলে আপনি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবেন, না হাউজে কাউসারের পানি পাবেন, আর না আপনি জান্নাত পাবেন, যেহেতু আল্লাহ থেকে দূরে আপনি। এই জন্য আল্লাহ থেকে দূরে, যে আল্লাহ এই ধর্ম, যেই ধর্ম পালন করছেন আপনি, সেই ধর্ম নাজেল করেননি। জি, যেই ধর্ম, যেই দিন নাজেল করেছেন তার নাম হচ্ছে সুন্নাহ। এক আল্লাহর জন্য করতে হবে, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমল করতে হবে। যদি রসুলের তরিকা আমল না হয় তো তার নাম হচ্ছে বেদাত। ভালো করে শুনে রাখেন। তো বেদাতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে সম্পূর্ণ করেছেন না অসম্পূর্ণ রেখেছেন? সম্পূর্ণ করেছেন। দিনকে আল্লাহ রাব্বুল আলামিন যদি অসম্পূর্ণ রাখতেন, তাহলে আল্লাহ সম্পর্কে অপবাদ হবে যে আল্লাহ তুমি তোমার যে নাজেলকৃত ধর্ম জীবন বিধান দিয়েছ, তা তো আমাদের জন্য যথেষ্ট নয়। কারণ অসম্পূর্ণ মানে যথেষ্ট নয়। তাহলে আল্লাহর বিরুদ্ধে তাহলে অভিযোগ। আচ্ছা, যদি আল্লাহ পূর্ণ করে থাকেন
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিলেন না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার অপবাদ, অভিযোগ যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে পূর্ণ দিলেন কিন্তু আপনি অসম্পূর্ণ কেন রেখে দিলেন, আপনি পূর্ণ করলেন না। তো আমাদের সমাজে বিশেষ করে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে বড় একটি বিদআত পালিত হয় সর্বস্তরে, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, আর এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে, ছুটি হচ্ছে, পালন করা হচ্ছে সমস্ত বিদআত। প্রথম কথা, 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল নিশ্চিত, কিন্তু 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিশ্চিত নয়। চিন্তা করুন, তাহলে যেই বিষয়টি নিশ্চিত সেটা খুশির দিন না, সেটা হচ্ছে শোকের দিন, দুঃখের দিন, বেদনার দিন। দুঃখের দিনে, কষ্টের দিনে, শোকের দিনে যদি আপনি আনন্দ ফুর্তি করেন, তাহলে আপনি যার দুঃখ কষ্ট শোকের দিনে আনন্দ করছেন তার দোস্ত না দুশমন? ভালো করে বুঝেন। তাহলে মিলাদি জাতিরা তাহলে নবীর দোস্ত না দুশমন বুঝে নিতে হবে। আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ভালো করে জানা আছে, কারণ মানুষ যখন অনেক বড় হয়ে যায়, কখন মারা যাচ্ছে, কখন কোথায় যাচ্ছে, কখন কি করছে, এমনকি কখন কি খাচ্ছে, কোন পোশাক পছন্দ করছে, সব ভাইরাল হচ্ছে না? কোন জিনিসটা পছন্দ করে, কোন গেঞ্জিটা পরে, কোন টাইটা কোন দেশের ব্যবহার করছে, দেখছেন না আজকাল। কিন্তু সেই লোকটি যখন ভূমিষ্ঠ হয়েছিল এক পরিবারে, তখন তার পরিবারকে কেউ জানতো না, তাকেও কেউ জানতো না, যার ফলে তার জন্ম তারিখ নিয়ে কোনো গুরুত্ব ছিল না। এটা বাস্তব কথা নয় কি? এই জন্য আমাদের যে সময় এত লেখাপড়া উন্নতিও ছিল না, আমাদের জন্ম তারিখ কখন একটা অনুমান ভিত্তিক, এই যে মোটামুটি এই সালে, অথবা সালটা হয়তো কেউ বলে দিতে পেরেছে, আমাদের মা খালা দাদা দাদি নানা নানিকে বলে দিতে পেরেছে, কিন্তু দিন ঠিকভাবে বলা খুবই জটিল, কথা ঠিক কিনা? তো মক্কায় সেই জামানায় যেখানে হাতের আঙ্গুলের সমানও শিক্ষিত লোক ছিল না, মাত্র কয়েকজন লেখাপড়া জানত, বাকি সমস্ত উম্মি ছিল, মানে নিরক্ষর ছিল, অক্ষরের কোনো জ্ঞান ছিল না। আল্লাহ উম্মিদের মাঝে উম্মি নবীকে পাঠিয়েছেন, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান। আল্লাহ সেই সত্তা যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল করে পাঠিয়েছেন উম্মিদের মাঝে, যারা লেখাপড়া জানতো না, যাদের আক্ষরিক জ্ঞান ছিল না। তাহলে জাতীয় উম্মি লেখাপড়া জানে না, আর যেই নবীকে পাঠিয়েছেন এটাও আল্লাহর বড় রহস্য, যাতে করে তার উপর কারো শিক্ষার অনুগ্রহ অবদান না থাকে। আর বলে আমি তো তাকে মানুষ করেছি, না হলে এত বড় হইতে পারে? যেমন আমার ক্ষেত্রে আমার ছোট ওস্তাদও বলবে যে না, আমার অবদান আছে, তাকে গড়ে তোলায়, কারণ কিছু না কিছু দিয়েছে, কম দিক আর বেশি দিক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসে ইলম দিয়েছেন, কোনো মানুষ ওস্তাদ রাখেন, বড় হিকমত রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষরের জ্ঞান রাখতেন না, শেষ জামানা পর্যন্ত অক্ষরের জ্ঞান রাখতেন না। হুদাইবিয়ার সন্ধি হয়েছে 6ষ্ঠ হিজরিতে, তখন একটা জিনিস মিটিয়ে দিতে হবে, মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ আছে, মিটিয়ে দিতে হবে। আর তারপর বিসমিল্লাহির রহমান, আমরা রহমান মানি না, বিসমিকা আল্লাহ বলি, ওই রহমান মিটিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেনেন না যে রহমান কোনটা লেখা আছে, আর রহমান বিসমিল্লাহির রহমানির রহিমের, আর মিন মুহাম্মাদিন আবদুল্লাহ ওয়া রাসূলিহি, এই যে আবদুল্লাহ রসুল লেখা আছে, রসুল কোথায় লিখে, বা রাসূলুল্লাহ লেখা আছে কোথায়, কোন জায়গায় লেখা আছে? আলী বলো তো, তুমি লিখছেন নবী আলীর যেহেতু মিটাতে চাইছেন না, আমি মিটাতে পারি না, আমি রসুলকে বিশ্বাস করি, আমার রসুলটা কী করে মুছে ফেলবো, আমি মিটিয়ে দেবো? হতেই পারে না। এটা মক্কার কাফেরদের উদ্দেশ্যে তলব সেটা, যে আপনাকে যদি রসুলই মেনে নি, তাহলে আর ঝগড়া কিসের, দ্বন্দ্ব কিসের, তাহলে আর বাধা কিসের, তাহলে যেতে দেবো না মক্কা কেন? আর রহমান তো জানি, অমর রহমান, আল্লাহ কোরআনে আয়াতে না জানো তো, কাল অমর রহমান, রহমান আবার কি, আমরা রহমান জানি না। আনাস যদি তুমি রহমান বললে আমরা সিজদে পড়ে যাবো? সুবহানাল্লাহ। মক্কার কাফেররা আল্লাহ জানতো, কিন্তু রহমান নাম আল্লাহ জানতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আলী দেখিয়ে দিলেন যে এইটা রহমান আর এটা হচ্ছে রাসূলুল্লাহ, তখন এটা
নিজ হাতে মিটালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আন-নবিয়ুল উম্মি, সূরা আরাফ আল্লাহ বলছেন উম্মি নবীকে পাঠিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কেউ গুরুত্ব দেয়নি কোন দিনে কার জন্ম হয়, কোন তারিখ, কে এইসব লিখে রাখে, যার ফলে অনেকগুলি মতামত রয়েছে। রবিউল আউয়ালে যদি হয়তো 9 ছিল না 12 ছিল, কেউ বলছেন না রবিউল আউয়ালকে রমজানে, কেউ বলছেন না অন্য মাসে, শাওয়ালে, শাবান, অমুক তমুক, হ্যাঁ অন্য মাসে। 6টির বেশি মতামত রয়েছে। এগুলো একসময় বিস্তারিত আলোচনা করেছে, যেদিকে যাচ্ছি না, কারণ শুধু এই বিদআত নিয়ে আজকে আলোচনা করব না। তো যেহেতু এই মাসে এই বড় একটি বিদআত পালন করা হচ্ছে বড় সওয়াবের আশায়, বরং এইটিকে এক শ্রেণীর মূর্খ মোল্লা এবং তাদের অনুসারী পথভ্রষ্টরা, পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, এরা বলছে 3 ঈদের সবচেয়ে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। তাহলে ছোট ঈদগুলি নবী জানালেন আর বড় ঈদ জানালেন না, তাই না? নবীকে যদি আল্লাহ জানিয়ে থাকেন আর না জানান, তাহলে নবী কি করেছেন? খেয়ানত করেছেন। আমানত, রিসালাত, আল্লাহর মেসেজ, তিনি মেসেঞ্জার, রাসূল। আর যদি আল্লাহ না জানান, তাহলে দিন অসম্পূর্ণ, দিন অসম্পূর্ণ। আয়াত যেটি শুরুতে পাঠ করেছি, আল্লাহ কি বলছেন? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীন। আজ কি, কখন ঘোষণা হয়েছে? বিদায় হজে, হ্যাঁ, আরাফার ময়দানে আয়াত নাযিল হচ্ছে। আজকে সূরা মায়েদার আয়াত, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে, জীবন বিধানকে আমি পূর্ণ করে দিলাম। দিন হচ্ছে পূর্ণ। কোনো কিছু যদি পূর্ণ থাকে, তাতে যতই ভালো জিনিস দেন বাইরে পড়ে যাবে। বালতি ভর্তি পানি আছে, তাতে যদি ঢুকান তো কী হবে? হ্যাঁ, যে ভালো পানিটা বলছে পানিটা খারাপ হয়ে আছে, চলো একটু ভালো পানি, তাদের ফ্রেশ পানি দিই, তো যেটা দেবেন সেটাই পড়ে যাবে, নষ্ট হবে। জি, সুতরাং আল্লাহ কখনো কবুল করবেন, অতিরিক্ত আপনি পালন করবেন, আপনি আল্লাহ দিন কমপ্লিট, তার অন্তর্ভুক্ত সেই আমলগুলি আপনার নয়, তাহলে সেটা বাইরে পড়ে যাবে, মানে কবুল হবে না। জি, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এছাড়া একটু আরও ইঙ্গিত করি, আপনাদের অনেকেরই জানা আছে আমাদের দেশে 12 মাসের আমলের উপর বেশ কিছু কিতাব লেখা হয়েছে। 12 মাসের আমলের বেশ কিছু বই পুস্তক আছে, ধর্মীয় পুস্তক, যেগুলো বিয়ে শাদীতে উপহার দেওয়া হয়তো এক সময়। প্রত্যেক মাসের আমল আমি একবার আমার হাতে পড়াও বেদাতি বই এখানে পড়ে দেখছি। মহরম মাসে বিশেষ বিশেষ আমল, বিশেষ বিশেষ তারিখে বিশেষ বিশেষ আমল। বৃহস্পতিবার রাত্রে, প্রথম সপ্তাহের বৃহস্পতিবার, শেষ সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার, অমুক তমুক, সফরে কিছু আছে, বেদাত আছে, রবিউল আউয়ালে বেদাত আছে, প্রত্যেক মাসে এক কথা, রজবে বেদাত আছে, শাবানে বেদাত আছে, আবার শাওয়াল মাসে বেদাত আছে, প্রত্যেক মাসে বেদাত আছে। বেদাতের শেষ নেই। পৃথিবীতে যদি বেদাতের প্রতিযোগিতা হয়, তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেদাতিরা ফার্স্ট হয়ে যাবে, এত বেদাত আছে। আর পীর, হ্যাঁ, মরিদিতে যদি মোসাবাকা কম্পিটিশন হয়, তো বাংলাদেশ সারা বিশ্বে ফার্স্ট হয়ে যাবে। কারণ সেখানে, হ্যাঁ, কত তরিকা আছে। আরে চরমনাইতে নিজেই বলছে যে তাদের কত তরিকা আছে, 126 তরিকা আছে, তাদের নিজের কিতাবে আছে, তাদের বেদে মারেফাত ইয়াদে খোদা। 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হচ্ছে, বলছে আমাদের চিশতিয়া সাবিরিয়া চরমনাই ইব্রাহিমিয়া, এই তরিকা। বুঝতে পারছেন? কত তরিকা, এক ইসলামকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দিনকে এরকম ছিন্ন ভিন্ন করে ফেলেছে, এত দলে উপদলে ভাগ করে ফেলেছে। ওয়া কানু শিয়ান, তারা দলে দলে, হ্যাঁ, বিভক্ত হয়ে গেছে, দলে দলে বিভক্ত হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। লাস্তা মিনহুম ফি শাই, হে নবী, তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই তাদের সাথে, এদের সাথে কোনো সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এই সমস্ত বাতিল তরিকাগুলি বাদ দিয়ে এই তরিকার কোনো একটি তরিকাও রাসূলের সামনে না। এই যে সুফিদের যতগুলি তরিকা আছে, পীর মুরিদ তরিকা, একটিও তরিকা রাসূলের সামনে না। সুফিবাদের স্থান ইসলামে নেই, সংক্ষেপে।
তো এই জন্য সতর্ক করছি বেদাতের ভয়াবহতা থেকে। প্রথম পয়েন্ট যেটি বলবো, বেদাত করলে কি হয় জানেন? যার জীবনে বেদাত আছে, যার আমলে বেদাত আছে, তার আমলগুলি প্রত্যাখ্যাত হয়ে যায়, রিজেক্ট, কবুল হয় না। আপনি আমল করছেন কিন্তু কবুল হয় না। যতই আমলের পরিমাণ বেশি হোক না কেন, যতই বড় বড় আমল করেন না কেন, কবুল হয় না। এই জন্য সালাফগণের অনেক উক্তি রয়েছে যে কেউ যদি সুন্নতি তরিকায় শুধু ফরজ আদায় করে, আর একজন অনেক বেশি আমল করেছে, ফরজের পরে অনেক বেশি নফল ইবাদতবন্দেগী করেছে, আমল করেছে, কিন্তু বেদাতি তরিকায় তার চাইতে অনেক ভালো এই ব্যক্তি যে শুধু ফরজ করে, আজ কিছুই করেনি, শুধু ফরজ করেছে, কিছু করেনি। কারণ কি জানেন? যে একজন যদি পায়ে হেঁটে, উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন, একজন পায়ে হেঁটে মক্কা যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে, সময় লাগবে না? লাগবে না? মোটের পিঠে গেলেও সময় লাগবে, তাই না? কিন্তু মক্কার রাস্তায় চলছে, সে মক্কার রাস্তাতেই আস্তে ধীরেই যাচ্ছে, সে পায়ে হেঁটে অথবা ওটের পিঠে, কিন্তু মক্কার রাস্তায় ধরেছে, রাস্তা ঠিক আছে তার। কিন্তু আর আরেকজন প্লেনে যাচ্ছে, কিন্তু জেদ্দার ফ্লাইটে ওঠেনি মক্কা যাওয়ার জন্য, কারণ মক্কা গেলে জেদ্দা বা তাইফের ফ্লাইটে উঠতে হবে, তাইফের আছে, মদিনা হলে একটু দূর হয়ে যায়, তাই না? আর যদি কারে বসান তো আপনাকে রোড ধরতে হবে, আপনার মক্কার রোড ধরতে হবে। যে কয়টা রোড মক্কা যাচ্ছে, হয় আপনি মদিনা হয়ে যাবেন, আপনি কাসিম হয়ে, আর না হলে তাইফ হয়ে যাবে, কিন্তু আপনাকে মক্কার রাস্তা ধরতে হবে। কিন্তু সেই ব্যক্তি আপনার এখান থেকে যে আপনার জুবাইলের দিকে রাস্তা যাচ্ছে, দুটো রাস্তা যাচ্ছে, আবুহদারিয়া রোড যাচ্ছে, খাবজি রোড, খাবজি ঢুকবে গিয়ে, আর না হয় চলে যাবে জর্ডন ঢুকবে, ইরাক ঢুকবে, এইসব দেশে ঢুকবে, লেবানন ঢুকবে। আপনি মিশর যেতে চান, ওইদিকে নিয়ে যাবে আপনাকে, এইদিকে যাবে, খুব দ্রুত আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনি, কিন্তু আপনি এই রাস্তা ধরছেন। আপনাকে জিজ্ঞাসা করছে কে কোথায় যাবেন, বলছেন যে আমি মক্কা যাব। যত দ্রুত যাবেন তত মক্কার কাছাকাছি হবে না, তত দূরে হয়ে যাবেন, তত দূরে হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? তত দূরে চলে যাবেন। কিন্তু কিন্তু যেই ব্যক্তি পায়ে হেঁটে অথবা ওটের পিঠে যাচ্ছে, যদি আস্তে ধীরে যাচ্ছে, আরে 15 দিনে হইল তো গিয়ে পৌঁছবে না? তো যে ফরজ আদায় করে তার কি ঠিক আছে? দিক ঠিক আছে, তার দিক হচ্ছে জান্নাত। এই ফরজ দিয়ে সে জান্নাতে যেতে চায়, কারণ এক আল্লাহর জন্য করছে, এক রসুলের তরিকে ফরজ আদায় করছে, কিন্তু বেদাতি নয় সে। সে তার রাস্তা ঠিক আছে, জান্নাতের রাস্তায় আছে, ও আস্তে ধীরে হইল, কচ্ছপের গতিতে হইল, সে কিন্তু জান্নাতে পৌঁছে যাবে, নিম্নমানে জান্নাতি হলে জান্নাতে পৌঁছে যাবে। কিন্তু যেই ব্যক্তি স্পিডে চলছে কিন্তু অন্য রাস্তায়, সে জান্নাতের রাস্তায় চলে না, কোন রাস্তায় চলছে? কুল্লু বিদাতিন দলালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে রাস্তা হারিয়ে দেওয়া। দলালা মানে রাস্তা গোমরা হয়ে যায়, গোম মানে হারিয়ে দেওয়া, হারা, আর রাহ মানে রাস্তা, ফার্সি শব্দ। পথভ্রষ্টকে গোমরা বলছেন না? বলছেন না? রাস্তা হারিয়ে দাও। কিসের রাস্তা হারিয়ে? জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে। কোথায় যাচ্ছে তাহলে? জান্নাতের রাস্তায় যাচ্ছে। বেদাতি তার ফরজ নফল সব দিয়ে যেহেতু তার দিক ভুল দিকে যাচ্ছে, সেই জন্য জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, জান্নাত থেকে দূরে হয়ে যাচ্ছে। যত স্পিডে যাচ্ছে তত দূরে চলে যাচ্ছে, যত বেশি বেদাত করছে তত বেশি দূর হয়ে যাচ্ছে জান্নাত থেকে। এ হচ্ছে উদাহরণ। তো প্রথম বেদাতের ভয়াবহ পরিণাম হচ্ছে যে বেদাত করলে আমল কবুল হয় না, আমল রিজেক্ট হয়ে যায়, মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, যে ব্যক্তি প্রথম বেদাত চালু করলো আর যে অন্যের চালু করা বেদাত আমল করলো, উভয়ের ক্ষেত্রে হাদিস রয়েছে, দুই রকম হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি আমাদের এই বিষয়ে, মানে কোন বিষয়ে? ধর্মীয় বিষয়ে, তাহলে দুনিয়ার নয়। এই বিদাতি মোল্লারা ধোকা দেয়, মাইক বেদাত নাই। মাইক কি এটা? দিন না দুনিয়া? ফি আমরিনা হাযা আমাদের ধর্মীয় বিষয় না, ধর্মীয় বিষয় নাই।
দিনই আলোচনা করব, মাইকে আলোচনা করলে বেশি সওয়াব হবে এই বিশ্বাস করি না, মাইকে হলে আওয়াজটা জোরে হবে। সেই জন্য মাইক আমরা মাধ্যম, দুনিয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করছি। মোবাইল বেদাত নয়, হ্যাঁ, টেলিফোন বেদাত নয়, তো বিদ্যুৎ বেদাত নয়, হ্যাঁ। আরে এগুলো দুনিয়া, কানাকে হাইকোর্ট কেন দেখাচ্ছ? আরো আরো মূর্খ কেন বানাচ্ছ? এদেরকে রাস্তা দেখাও, জান্নাতের রাস্তা দেখাও। কত যে শাস্তি হবে এসব পথভ্রষ্টদের, যারা এভাবে মানুষকে বিভ্রান্ত করছে। জি, সাধারণ মানুষের চোখে ধুলো ছুড়ে দিচ্ছে। সঠিক জন্য বুঝতে পারে কথা তো ঠিকই, বেচারা বুঝল না যে ধর্মের বিষয়ে নতুন করলে বেদাত হয়, আর দুনিয়ার বিষয়ে নতুন নতুন করলে আমার উপকারী, আর ইসলামের সাথে সাংঘর্ষিক না হলেও অসুবিধা নেই। মাইক ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, সেজন্য জায়েজ। এই মাইক দিয়ে গান করলে হারাম। ফেসবুক দিয়ে ইসলামের খেদমত করলে জায়েজ, কিন্তু ফেসবুকে যদি নোংরা ছবি দেখেন অথবা বিভিন্ন আপনি পাপ করেন, আর যদি ফেসবুক যুদ্ধ করেন, হ্যাঁ, মুসলিম ভাই বোনদের সাথে শুধু কলহ আর বিবাদ করেন, আলেম আলমাদের কুৎসা গান, তাহলে গুনার কাজ। তাহলে ফেসবুক ব্যবহার করে গুনার কাজ। অস্ত্রের মতো, ছুরির মতো, বুঝছেন না? জি, ফি আমরে না হাজা, স্পষ্ট করে দিয়েছেন ধর্মীয় বিষয় কেউ যদি নতুন কাজ করে, মানে আহাদাসা, প্রথম নতুন কাজ করলো, মালাই সামিন, কিন্তু সেটি ধর্ম নয়, মালাই সামিনা দিন, ধর্ম নয়, ও ধর্ম করলো। ধর্ম কি? ইসলাম ধর্ম হচ্ছে দুটো ঈদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মদিনা আসলেন, হ্যাঁ, একদিন তারা খুব আমোদ ফুর্তি করছে। কি দিন? বলছে এই দিনটা আমরা প্রাচীন যুগ থেকে আমরা পরম্পরা, আমরা একটু খুশি আনন্দ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তোমাদেরকে দুটো দিন এর চাইতে উৎকৃষ্ট দিন দিয়েছেন, যেটি তোমাদের জন্য ভালো। তাহলে দুটো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়র কোনো অবকাশ নেই, সুযোগ নেই। ঈদুল ফিতর আর ঈদুল আযহা বলেছেন। জি, ফাহুয়া রাদ্দুন, যদি ধর্মে নেই আর সেই নতুন কাজ করেন, তাহলে সেটা কি হয়ে যাবে? রাদ্দুন মানে মারদুদুন, মানে প্রত্যাখ্যাত, আপনার দিকে ছুঁড়ে মারা হবে, আপনার কবুল হবে না, আপনার আমল নামে নেকি লেখা হবে না, নেকি নষ্ট হয়ে যাবে, আমল করলে নেকি নষ্ট হয়ে গেল। আর যদি এমনটা হয়, জনসাধারণ ক্ষেত্রে, এটি বেদাতি মোল্লা নয় যে প্রথম চালু করেছে, জনগণ দেখা দেখি, ও এত বড় বড় হুজুর আলেম বলো আমাদের মুরব্বীরা করে এসছে, মানে আমেলা আমেলান, যে এমন কোন আমল করলো লাইসা আলাইহি আমরুনা, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার নির্দেশ বা আদর্শ সেই রকমটা নয়। নবী সাল্লাল্লাহু আদর্শ সেরকম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বেঁচে আছেন? 63 বছর আয়ু ছিল। 63 বছরের মধ্যে 40 বছর নবী হওয়ার আগে, তাই না? চলেন নবী হওয়ার আগেটা বাদ দেন, বাকি 23 বছরে কতবার করে বারে নবুল আউয়াল এসছে? হ্যাঁ, 23 বার এসছে। এক বছর একবার করে এসছে না, আসেনি? একটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর, হ্যাঁ, উৎসব করেছেন, উদযাপন করেছেন, মিলাদ মাহফিল করেছেন, অথবা মিলাদ ঘোষণা করেছেন যে আমার মিলাদ মানে জন্মবার্ষিকী পালন করেছেন। হ্যাঁ, একটা বছরে শুধু প্রমাণ দেন। একটা বছরে যদি কোনো বেদাতি প্রমাণ করে দেয়, তাহলে আমি মিলাদ করব, আমি মিলাদ করবো। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। হয় সত্যকে প্রমাণ করে দাও, আর না হয় যারা সত্যকে প্রমাণ করছে তাদের সত্যর কাছে আসো, সাদরে গ্রহণ করো। আল্লাহ যেন হক কথা গ্রহণ করার তৌফিক দান করে। মান আমেলা আমার লাইসা আলি আমরুনা, যে এমন কোন আমল করবে যেটা আমার আদর্শ অনুযায়ী না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। ভাষ্যকারগণ বলছেন মারদুদুন আলা সাহিবিহি, যেই ব্যক্তি আমলকারী তার দিকে ছুঁড়ে ফেলা হবে, গায়রু মাকবুলিন মিনহু, কবুল করা হবে না, আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমি বলি যে আপনি নামাজ পড়ছেন সারা জীবন, আপনার শিক্ষা ফরজ না? যায় নামাজের দোয়া দিয়ে নামাজ পড়বেন? হ্যাঁ, আপনি নাওয়াইতো দিয়ে নামাজ পড়ে শুরু করবেন, ইক্তাদাই তো বেহাজাল ইমাম দিয়ে শুরু করবেন। হে বেদাতি ইমাম, তুমি আনা ইমামুল লিমান হাজার আমাল্লাম হাজারের বেদাত দিয়ে নামাজ শুরু করবে, ট্রিপুল বেদাত দিয়ে নামাজ শুরু করবে, আর সালাম ফেরার পরে কপালে হাত ধর বেদাত করবে, মাথায় হাত ধর বেদাত করবে, সালাম ফেরার সম্মিলিত মোনাজারাত বেদাত করবে,
আর হ্যাঁ ভিতরে মেলা সুন্নত ছাড়বে আর বলবে যে আমি অনেক নামাজ পড়েছি। এটা জান্নাতের রাস্তা নয়। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা যখন নয়, নবীর তরিকা নয়, তো জান্নাতের রাস্তা নয়। জান্নাতের রাস্তা হচ্ছে কার তরিকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আমরা যদি আর কারো তরিকা বলতাম তাহলে আপনার ভিন্ন মত পোষণ করার অধিকার থাকতো। যে কি আবু হানিফার দোহাই দিচ্ছেন, আমি ইবনে তাইমিয়ার দোহাই দিয়েছি, তাহলে বলতে পারেন যে হ্যাঁ তোমার যদি ইবনে তাইমিয়া থাকে তো আমার আবু হানিফা আছে, কিন্তু আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, যার কলেমা সবাই পড়ছো। সুতরাং সেই সেন্টার পয়েন্টে আসতে অসুবিধা দেখি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তারপর আসুন, 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, তারা জীবনে একটা বছর মিলাদ করেছেন, কেউ প্রমাণ করে দেন। সাহাবায়ে কেরামগণ 110 বছর পর্যন্ত বেঁচেছেন। সর্বশেষ আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু মক্কা ইন্তেকাল করেছেন। একটা বছর কোন সাহাবীর নেতৃত্বে একটা মিলাদ মাহফিল হয়েছে, মিলাদ অনুষ্ঠান হয়েছে, প্রমাণ করে দেন। যারা আরো নিচে নেমে আসি, কোন তাবেঈ মিলাদ করেছেন? সাঈদ ইবনে মুসাইয়িব, হাসান বাসরি, ইবনে সিরিন প্রখ্যাত, ইমাম জোহরি, ইমাম মালিক। আচ্ছা, তারপরে চলে আসেন চার ইমামের এতে চলে আসেন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ। তারা কেউ একজন মিলাদ করেছেন? ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, দারকুতনি, বাইহাকি, হ্যাঁ, কেউ মিলাদ করেছেন একজন? একটা বছর মিলাদ করেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ, কুফায় অমুক সালে মিলাদ করেছেন, প্রমাণ করে দেন। যখন করতে পারবেন না তো হক কথা গ্রহণ করুন, আর এই বিদআতের রাস্তা থেকে, জাহান্নামের রাস্তা থেকে তওবা করে ফিরে আসুন। দাওয়াত দিচ্ছি, হিতাকাঙ্ক্ষী হে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, না হলে হাসরের মাঠে বড় আক্ষেপ করতে হবে যে দাওয়াত পৌঁছেছিল কিন্তু আমরা দাওয়াতকে ছুঁড়ে ফেলেছিলাম, সুতরাং আমরা জাহান্নামের হকদার। জি, এমন নয় যে আমাদের কাছে হকের দাওয়াত পৌঁছেনি। 2 নম্বর বিদআতের ভয়াবহতা হচ্ছে যে বিদআত করলে হয় কি, সুন্নত ধ্বংস হয়ে যায়। যখনই বিদআতি আমল করো তখন সুন্নত ধ্বংস হয়ে যাবে। এই জন্য দেখবেন যে মিলাদের অনুষ্ঠানগুলিতে যারা থাকে তারা অধিকাংশই বেনামাজি, অধিকাংশই বেনামাজি। এরা মনে করেন মিলাদ দিয়ে তো জান্নাত পেয়ে গেছে। আমি কম্পেয়ার করে, তুলনা করে দেখেছি আহলে হাদিসদেরকে, দেওবন্দীদেরকে, কওমীদেরকে, আর বেরেলভি, রিজভি, মাজারিদেরকে। কথা বুঝতে পারছেন না? তো এই দুটো দলের মধ্যেই বিদআত রয়েছে, দেওবন্দি আর বেরেলভীদের মধ্যে। হ্যাঁ, কেউ ছোট কেউ বড়। আর আহলে হাদিসের সুন্নতের অনুসারী ভারত বাংলাদেশে। তো দেখেছি যে মসজিদে নামাজের সংখ্যা তুলনামূলক আহলে হাদিস মসজিদে সবচেয়ে বেশি। কারণ এরা জানে যে আমার নামাজ ছাড়া কোনো রেহাই নেই, জান্নাত পাবো না। তাওহীদ আর না সালাত ছাড়া জান্নাত পাবো না। পক্ষান্তরে দেওবন্দীদের মধ্যে হ্যাঁ মুরব্বীর অতিভক্তি আবার আছে, যার ফলে মনে করে যে মুরব্বীদের খিদমত করলে মুরব্বীদের পায়ে তলেও জান্নাত আছে। কথা বুঝতে পেরেছেন? যার ফলে মাদ্রাসার ছাত্রদেরকে ওই হাত পাটি পায়, আর তারপরে তাদের নোংরামিগুলো মাঝে মাঝে আপনার ভাইরাল হয়ে যায়, তখন প্রকাশ পায় সমাজে এদের চরিত্রহীনতা। জি, তো কথা হচ্ছে যে তাদের মধ্যে নামাজির সংখ্যা তারপরও আছে, কিন্তু যারা এই মাজারপন্থী, পীরপন্থী, মিলাদি, কেয়ামি, এদের মধ্যে নামাজির সংখ্যা নেই করলে চলে। এদের অনেক মসজিদে গেছি, রাস্তাঘাটে পড়ে গেছে, হয়তো এমন সময় গিয়েছি একজন মুসল্লি নেই। একজন আমাদের ডিস্ট্রিক্টে মন্ত্রী ছিল, ভারতের রেল মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী ছিল, মুসলমান, এবি গনি খান চৌধুরী, আবুল বরকাত আতাউর রহমান গনি খান চৌধুরী, এত বড় নাম তার, জমিদারের ছেলে। তার বাড়ি আমরা দেখতে গেছি। একটা ঘোড়ায় লক্ষ লক্ষ টাকার ঘোড়া তখন পুষত, ছাত্র জীবন দেখার শখ, একটা বিদেশি ঘোড়া। আর তারপরে মন্ত্রীর বাড়িতে আসলে এলাকার লোকের জন্য একটা ব্যবহার ভালো ছিল মন্ত্রীর। তো যাই হোক, আকীদায় বেরোলি, কিন্তু হ্যাঁ মাজারপন্থী, তবে এইগুলো ভালো ছিল, এই জন্য জনপ্রিয়তা লাভ করেছিল, মানুষকে চাকরি বাকরি বহু দিয়েছে। রেলে মুসলিমদের চাকরির ক্ষেত্রে অবদান তার রয়েছে ভারতে, না হলে মুসলিমদের চাকরি ছিল না বললেই চলে ভারতে এক সময়। তো সেখানে গিয়ে মাগরিবের নামাজের টাইম হয়ে গেল। আমরা কয়েকজন, তখন আমি শিক্ষকতা করি মদিনা আসার আগে,
জামে সালেহ বেনারস পাশ করার পরে আপনার 88, 89 চলে এসছে মদিনা, 88, 87, 88 এই সময়টি। তো মাগরিবে গিয়ে দেখলাম যে একজন মোল্লা আসলে আজান দিল। আজান দেওয়ার পরে সে চম্পত ভাষা বুঝেন মানে কি, আউট, কোথাও খুঁজে পাওয়া যায় না। আমরা গিয়ে আমাদের মধ্যে একজন ইমামতিকে যে করলাম, মনে নেই ঠিকভাবে যে হ্যাঁ আমরাই ইমাম, আমরাই মুসল্লি, নামাজ পড়ি, একজন মুসল্লি নাই। আর ওই যে আজান দিল সেও নেই। তখন জিজ্ঞেস করলাম যে মুয়াজ্জিন গেল কোথায়? আরে মুসল্লি নাই, ঠিক আছে বেরোলিবি, যেহেতু মাজারপন্থী, পীর জান্নাতে নিয়ে যাবে, পীর একা ছেড়ে যাবে না, এইসব বিশ্বাস রাখে, মিলাদ করলে জান্নাত, তাহলে নামাজ কেন পড়বে? বাস্তবতা আপনাদের বলছি। তো যার ফলে একজন মুসল্লি নেই মাগরিবে। তো একজন মুসল্লি ঠিক আছে, আশেপাশে যদি না থাকে তো অন্তত মুয়াজ্জিন তো থাকবে। কিন্তু মুয়াজ্জিন যেহেতু বেতনভুক্ত মন্ত্রী সাহেবের, আর মন্ত্রী সাহেব বাবার কবর আছে সেই মসজিদের বারান্দায়, জি, আবুল হায়াত চৌধুরী, জি। তো আপনার জিজ্ঞেস করলাম আশেপাশে দু একজন লোকের সাথে দেখা হইলে, ভাই যে মুয়াজ্জিন সে গেল কোথায়? বলছে মুয়াজ্জিনের ডিউটি হচ্ছে শুধু আজান দিয়ে দাও। কারণ মন্ত্রী যদি রিপোর্ট পেয়ে যায়, কারণ তার এখানে বাড়ির একজন দায়িত্বশীল আছে, সে যদি রিপোর্ট দিয়ে দেয় মন্ত্রী সাহেব দিল্লিতে থাকে, মাঝে মাঝে কখনো আসে, যদি রিপোর্ট দিয়ে দেয় যে অমুক টাইমে আজান হয়নি, আমার বাবা আজান শুনতে পায়নি, কারণ কাজী নজরুলের ধর্ম, জি, কাজী নজরুলের ধর্ম তার সঙ্গীতে এটাই আছে, মসজিদের পাশে আমার আজান দিও ভাই, মসজিদের আজান যেন আমি শুনতে পাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিন আজান যেন শুনতে পায়। জি, না আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, কাজী নজরুল বলেছেন, এবার বুঝলেন? জি। তো যাই হোক, সেজন্য আজানটা দিয়ে দেয়, তারপরে ওর তার কেউ হিসাব নেওয়ার নাই, ও চলে গেছে নিজের কাজে, বাজারে বা কোথাও চলে গেছে সংসারের কাজে, ওর ডিউটি শেষ। জি, এই হলো অবস্থা। তো বলছিলাম যে যারা যত বেশি বেদাত করে তারা তত বেশি সুন্নতকে বরবাদ করে, এর আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো স্পষ্ট আপনাদের সামনে। যারা সম্মিলিত মোনাজাত করে তারা কেউ ফরজ নামাজ পড়ে জিকির আজকার করে না। সালাম ফেরার সাথে সাথে ঘুরে এই শুরু হয়ে গেল কোথায় এতগুলি জিকির আজকার? কোনো জিকির আজকার নেই তাদের, বুঝছেন না? জি। তো যখন মানুষ বেদাতে লিপ্ত হয়ে যায় তো সুন্নত নষ্ট হয়ে যায়, সুন্নত লুকিয়ে যায়, তখন সুন্নত ঢাকা পড়ে যায়, চাপা পড়ে যায়। যখন বেদাতের প্রচার প্রসার, তখন সুন্নতগুলি চাপা পড়ে যায়। আর কি হয়ে যায়, মানুষ সুন্নত থেকে তখন অজ্ঞতার কারণে দূরে হয়ে যায়, কারণ সুন্নতকে আজব লাগে। এই জন্য আমাদের দাওয়াতগুলো, আরে এত নতুন কথা জীবনে শুনিনি, 1400 বছর আগের কথা নতুন কথা লাগছে। রফেদান শুনলে আজকে থেকে 30 বছর আগে যখন রাসূলুল্লাহ নামাজের একটা বক্তব্য করলাম আমি, নামাজের পদ্ধতি প্রথম বিষয়বস্তু একটা ছিল, আর একটা নামাজের পদ্ধতির দলিল। যারা পুরনো আলোচনা শুনেছেন 2000 থেকে 2005-এর আলোচনা, যখন অডিওর যুগ ছিল, সব অডিওগুলো, আর যদি ভিডিও হয়ে থাকে তো 2005-এর দিকের আলোচনা, কারণ প্রথম ভিডিও শুরু হয়েছে, অনুন্নত ভিডিও শুরু হয়েছে 2005-এ। জি। তো যাই হোক, যখন এই আলোচনাগুলি মানুষের কাছে পৌঁছিল বিভিন্ন জায়গা থেকে, তখন টেলিফোন আসে বা বিভিন্ন দেশ থেকে ভাইয়েরা আসে, বলে যে সময় বলছি নতুন কথা জীবনেও শোনেনি, অথচ 1400 বছর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, তার দলিল নামাজের পদ্ধতির দলিল, মানে প্রত্যেকটাতে হাদিস বলেছি, প্রত্যেকটিতে হাদিস বলেছি। জি হ্যাঁ, আমিন জোরে কেন বলবেন, রফেদান কেন করবেন, বুকে কেন হাত বাঁধবেন, এইভাবে এক এক করে, জি, আল্লাহ পাইবেন কেন বলবেন, ইত্যাদি। জি। তো যখন বেদাতের প্রচার প্রসার হয়, তখন সুন্নাত কি হয়ে যায়, ঢাকা পড়ে যায়, যার ফলে সুন্নতের কথা শুনলেই আজব লাগে। কি বলছে, নতুন কথা কেন বলছে, লাগছে না? আপনারা যে সব বেদাতি সমাজ থেকে উঠে এসছেন, আপনাদের এলাকায় আহলে হাদিসরা বসবাস করে না? আরে জীবনে আহলে হাদিস নাম শুনিনি। বাংলাদেশ থেকে অনেক এলাকা থেকে এসে বলছে জীবনে আমরা আহলে হাদিস নাম শুনিনি, আর তারপরে জীবনে এরকম নামাজ দেখিনি।
যার ফলে যার যেমন ইচ্ছা মন্তব্য করে বলছে শিয়া নামাজ অথবা শিয়ারা অভেদনী করে না, শিয়া নামাজ, হ্যাঁ। আর তারপরে কেউ বলে কাদিয়ানি, কেউ আর কিছু, যা মনে হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করার জন্য একটা কথা বলতো, আরে বইলে একটা হবে। কেউ বলতো পাগল, ওরা একবার বলতো পাগল, আর এক বলতো জাদুকর সাহের, আর এক বলতো গণক জ্যোতিষী, হ্যাঁ, আর একবার আর কিছু, আর একবার শায়ের কবি। তুই একটা লোক সবই নাকি? আর পাগল কি করে কবি হয়ে যায়? হ্যাঁ, পাগল আবার গণক কি করে হয়ে যায়? ও তো চালাক চতুর, সেই জন্য গণক হয়েছে, তাই না? চিন্তা করুন, সাংঘর্ষিক তাদের কথাবার্তা। ঠিক ওই রকমই আহলে হাদিসকে বিভিন্ন ট্যাগ দিয়ে থাকে, সালাফের বিভিন্ন ট্যাগ দিয়ে বেদাতিরা। কিসের জন্য? আজব লাগে, সুন্নতি তরিকার লোকদেরকে আজব লাগে। হাসান বিন আতিয়া রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন মাবতাদা কওমুন বিদআতান, যে কোনো জাতি যখন একটা বিদআত চালু করে ইল্লা নাজা আল্লাহু মিনহুম মিনাস সুন্নাতে মিসলাহা, তখন তার বিনিময়ে আল্লাহ একটি সুন্নতকে তাদের থেকে ছিনিয়ে নেন। বেদাত করবে, সুন্নতকে কেড়ে নেব। জি, নুআল্লিহ মা তাওয়াল্লাহ। আল্লাহ কোরআন আয়াতে বলছেন ওমা ইউশাকিকির রাসূলা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত চলবে। জি, ওমা ইউশাকিকির রাসূল, রাসূলুল্লাহর বিরোধিতা করে মানে বিপরীত পথে চলবে। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের পথ ছাড়া অন্য পথে চলবে, মানে সাহাবায়ে কেরামদের পথের পথিক হবে না। কোরআন নাজিল হওয়ার জামানে কোন মুমিনরা ছিল? সাহাবীরা। এই জন্য বলে সাহাবায়ে কেরামদের অনুসরণ যারা করলেন রসুলের পরে, কারণ তারাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী। নুওয়াল্লিহি মা তাওয়াল্লাহ, যেদিকে যাবে সেদিকেই আমি ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবো, উল্টিয়ে দেবো, সেই দিকে চালিয়ে দেবো তাদেরকে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লাহ, যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেবো। ও নুসলিহা জাহান্নাম, শেষকানে জাহান্নামে ঢুকিয়ে দেবো, আল্লাহ বলছে ওয়াসাআত মাসীরা। পরিণাম বড়ই ভয়াবহ, পরিণাম খুব খারাপ, জাহান্নাম। তো যখনই কোনো জাতি বেদাত করে তখন তাদের থেকে সুন্নাত ওই রকমই ছিনিয়ে না হয়। যত বেদাত বাড়বে তত সুন্নত কমে যাবে, যত বেদাত বাড়বে তত সুন্নত কমে যাবে। দেখলেন না, যখন সুন্নতি তরিকায় নামাজ পড়েন না, অন্তরে নিয়ত করতে হবে, মুখে নিয়ত করে বেদাত, তখন আল্লাহ তখন হ্যাঁ কি করলেন? সুন্নত কেড়ে নিয়ে, এই সুন্নত কেড়ে নিয়ে তখন ওই বেদাত দিয়ে দিলেন। তাহলে মুখে নিয়ত করো, আর চাই নামাজে দোয়া পড়ো, আর দায়িত্ব ভিহাজালামা পড়ো। হ্যাঁ, এক সুন্নতকে গায়েব করলে এখন 3 বেদাতের আমল করো, যাও। যখন এইদিকে সম্মিলিত মোনাজারে বেদাত শুরু করলো, কপালে হাত দেওয়া শুরু করলো, হ্যাঁ, তখন সুন্নতি জিকির আজকারের নিয়ামত আল্লাহ কেড়ে নিয়ে সুন্নত কেড়ে নিল। জি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর বিভিন্ন হাদিসের কিতাবও রয়েছে, সালাফদের যুগের যেসব কিতাবাদি রয়েছে, আর আইম্মায়ে কেরামদের কিতাবে এইসব কথাগুলি রয়েছে। 3 নম্বর ভয়াবহ পরিণাম হচ্ছে যখন বেদাতের ভয়াবহ পরিণাম হচ্ছে যে বিদআত এমন একটা রোগ যে এটি আকীদার মতো। আকীদা, বিশ্বাস। আগে আপনার বিশ্বাস হয় যে এটা ইসলাম, এটা দিন, তারপর না করেন। তো এই বেদাতের আকীদা যখন বেদাতীদের অন্তরে শক্ত হয়ে বসে যায়, গিরা লাগার মতো, মরা গিরা লাগলে যেমন খোলা মুশকিল হয়ে যায়, ঠিক তেমন। এই জন্য একজন বেদাতীকে সহজে সংশোধন করা যায় না। তো যখন অন্তরে তাদের এই আকীদা শক্ত হয়ে বসে যায়, তখন তার মানে যে তাদের আচার আচরণ বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত ছেড়ে যাওয়া ইসলাম, তাতে কি রয়েছে? ত্রুটি রয়েছে, মানে অসম্পূর্ণ রয়েছে। আল্লাহ পূর্ণ করেননি, আমাদের হুজুরে কিবলারা পূরণ করেছেন, আমাদের বুজরুগানে দিনেরা পূরণ করেছেন, আমাদের মুরব্বীরা এই সব কাজগুলি ভালো মনে করেছেন, পছন্দ করেছেন, বলে না বুজরুগরা? তাদের বেদাতি আলেম ওলামাদের কাছে বসলে এই কথাগুলি শোনা যায়। হাদিসে না থাকলে আমাদের বুজরুগানের দিন এগুলোকে পছন্দ করেছেন। হ্যাঁ, আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন না, এগুলোকে ভালো মনে করেছেন। ভালো মনে করে দিন হয় না, দিন প্রমাণ করার জন্য কোরআনে পেতে হয় অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পেতে হয়। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, তারা আমল করেছেন, এর প্রমাণ দিতে হয়। যদি মানুষের অন্তরে এই কথা বসে যায় যে দিনে
এই কাজটা আমাকে করতে হবে, মিলাদ করতে হবে, আমাকে শবে বরাত করতেই হবে, আকীদা বিশ্বাস। তখন মানুষ আমল করা শুরু করে। এতে হয় কি, তার মনে একটা কথা বসে গেছে যে তাহলে আসল দিন যেটা, যদি আমরা মিলাদ না করতাম, আমরা শবে বরাত না করতাম, এইসব যদি না করতাম, তাহলে কি হইতো? অসম্পূর্ণ ছিল, তাহলে আমাদের দিনটা অসম্পূর্ণ ছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করেছি। ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন শুরু আমি পছন্দ করেছি, মনোনীত করেছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রখ্যাত ইমাম এবং মদিনার ইমাম, তিনি হাদিস বিষয়ে 4 ইমামের মধ্যে ইমাম আহমদ এবং ইমাম মালিক সবচেয়ে বেশি হাদিসের পণ্ডিত। 1 নম্বরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, কারণ তার যুগে হাদিসের চর্চা অনেক বেশি, এই জন্য সবচেয়ে বড় মুহাদ্দিস 4 ইমামের মধ্যে। আর তারপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এই জন্য হাদিসের প্রথম কিতাব যখন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি কিছুই লেখা হয়নি, তখন মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মুয়াত্তা কিতাব লিখেছেন। আমরা সেটা ক্লাসে পড়েছি। জি, তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মান কালা ফিদ্দিনে বেদাতুন হাসানা, কেউ যদি বলে যে ইসলামে বেদাতে হাসানাও আছে। আমাদের দেশের বেদাতিরা বলে না, সে কওমি হুজুররা হোক আর বেরলভী হুজুররা হোক, সবাই বলে যে বেদাত 2 রকম, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। ভালো বেদাত, বেদাতে হাসানা মানে ভালো, ভালো বেদাত আর মন্দ বেদাত, এইভাবে যেহেতু ভাগ করা হয়, যে বেশ্যা হচ্ছে 2 রকম, ভালো বেশ্যা আর মন্দ বেশ্যা। যেমন এক শ্রেণীর লম্পটরা ভাগ করেছে, প্রেম হচ্ছে 2 রকম, একটা হচ্ছে পবিত্র প্রেম, একটা হচ্ছে অপবিত্র প্রেম। তো ভাই, তাদের কাছ থেকে মাধ্যম দিয়ে জানলেন ব্যাপারটা কি, এই ব্যাখ্যাটা আবার কি হবে? পবিত্র প্রেম কোনটা? বলছে বিয়ে করার নিয়তে যদি প্রেম করেন, আমি বিয়ে করবো মেয়েটাকে, তাহলে এটা পবিত্র প্রেম আপনার। আর যদি আপনি ধোঁকাবাজি করেন, বিয়ে করবেন না, তাহলে আপনার এটা অপবিত্র প্রেম। আস্তাগফিরুল্লাহ। তাদের এই ধর্মের রসুল হচ্ছে লাইলা মজনু, এই ধর্মের নবী হচ্ছে লাইলা মজনু। এই জন্য চরমনাইয়ের কিতাবে, আমি যেহেতু কিতাবগুলি পড়ে বক্তব্য করেছি 2005-6 সালে, তাতে রয়েছে যখন আল্লাহর ইশকে এলাহি শিখিয়েছে, লাইলা মজনুর বারবার করে কেসা নিয়ে আসছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ইসলাম শিখায় তো লাইলা মজনু নোংরামি দিয়ে, আউযুবিল্লাহ। আর তাও আল্লাহর ভালোবাসা এত, পাক পবিত্র ইবাদতের ভালোবাসাকে তুলনা করবে এই নোংরা অশ্লীলতার ভালোবাসা, এই জিনার ভালোবাসার সাথে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম বাতিল ধর্ম থেকে আমাদের যেন পানাহ দান করেন, আশ্রয় দান করেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, যদি কেউ বলে যে দিনে বেদাতে হাসানা রয়েছে, ধর্মে বেদাতে হাসান রয়েছে, তাহলে ফাকাদ জামা, সে যেন বিশ্বাস করলো, আন্না মুহাম্মাদান খানার রিসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালতে খেয়ানত করেছেন, পয়গাম পৌঁছানোতে খেয়ানত করেছেন। কথাটি কিন্তু কথা প্রসঙ্গে আগে বলেছি ভূমিকাতে, যে আপনি যদি বলেন যে মিলাদ আল্লাহ দিয়েছেন না দেননি, আগে এর উত্তর দেন, এভাবে বুঝাই। আবার বলছে অন্য ভাষা দিয়ে, প্রশ্ন মিলাদিদের কাছে, যে মিলাদের বেদাতটি, মিলাদের ধর্মটি বা মিলাদের এই ভালো কাজটি আপনাদের ভাষায়, এই সওয়াবের কাজটি আল্লাহ দিয়েছেন না দেননি? যদি বা আল্লাহ দিয়েছেন, তাই না? উত্তর দেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিলেন না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পয়গামে নয় করেছেন, লুকিয়ে রেখেছে, খেয়ানত করেছেন, নাউযুবিল্লাহ। তার নবীর ওপর মিথ্যা অপবাদ দিলেন। আর যদি বললেন যে আল্লাহ দেননি, তাহলে আল্লাহর মিথ্যা অপবাদ দিলেন, যে আল্লাহ তুমি কোন ধর্ম দিলে যে অসম্পূর্ণ রেখে দিয়ে এত সুন্দর একটা ঈদে মিলাদুন্নবী আমাদেরকে দিলেন না, যেটা আমাদের মুরব্বীরা আবিষ্কার করলো, আর আপনি দিলেন না, তাই না? তাহলে আল্লাহর মিথ্যা অপবাদ দিলেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন এইরকম বাতিল ধর্ম থেকে। জি, কেন বলছেন যে লিআন্নাল্লাহ ইয়াকুল, ইমাম মালিক বলছে কারণ আল্লাহ বলছেন আলিয়ামা আকমালতু লাকুম দিন, আমি দিনকে কমপ্লিট করেছি। তাহলে আল্লাহ বলছেন আমি কমপ্লিট করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা।
ঈদে মিলাদুন্নবী দেননি, আর আপনি ঈদে মিলাদুন্নবী করছেন, তার মানে রসুলের মাঝখানে একটা ঈদকে লুকিয়ে রেখে নিয়েছেন, খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। মুসলিম থাকবে কেউ যদি মনে করে যে নবী এখানে ৯-৬ করেছেন, হ্যাঁ মাইনাস করে রেখে দিয়েছেন, তাহলে ইসলাম থাকবে? থাকবে না। আর আরেকটা যদি বলে যে আল্লাহ তুমি তো সম্পূর্ণ করনি, তো ইসলাম থাকবে? তো উভয় অবস্থায় কিন্তু কুফরি। আল্লাহর অপবাদ দিল কুফরি, আর রসুলের অপবাদ দিল কুফরি, কিন্তু সাবধান। জি। ফামালাম ইয়াকুন দীনান জামানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি, বলছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, সুতরাং যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের আমলে ধর্ম ছিল না, ফালাই ইয়াকুনাল ইয়াউমা দীনান ইলা আন তাকুমাস সাআহ, সেটি কিয়ামত পর্যন্ত কখনো ধর্মে পরিণত হইতে পারে না। যেটা নবীর যুগে ধর্ম ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ধর্ম ছিল না, সেটা ধর্ম কি করে হইতে পারে? সেটা কখনো ধর্ম হইতে পারে না। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি তার এতেসাম নামক কিতাবে, এছাড়া অন্যান্য আরও বিভিন্ন কিতাবে রয়েছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাবে নিয়ে এসেছেন এগুলো। 4 নম্বর ভয়াবহতা হচ্ছে যে যখন বেদাত সমাজে ছড়িয়ে পড়ে, বেদাত করতে লাগবেন, ধীরে 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 সমাজে যখন বেদাতগুলি ছড়িয়ে পড়ে, তখন জনগণের জন্য বোঝা মুশকিল হয় যে কোনটা আসল ইসলাম আর কোনটা ভেজাইলা ইসলাম। ঠিক কিনা? ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে ধর্মের অবস্থা এরকম হয়ে গেছে। কার কথা শুনবো বলছে না জনগণ? আপনারাও হুজুর আর ওরাও তো হুজুর। ওরা বলছে চিল্লায় যেতে হবে, ওরা বলছে মাজারে যেতে হবে, আপনারা বলছেন চিল্লায় যাওয়া বিদআত, মাজারে যাওয়া শিরক। হ্যাঁ, তাহলে কোনটা শুনবো? আপনিও আলেম, সেও আলেম, সেও আলেম। জনগণ তো সবাইকে আলেম বলছে, দাড়ি দেখলে হুজুর। হ্যাঁ, আর যার যত বড় পাগড়ি আর আলখাল্লা আর টুপি তত বড় আল্লামা। হ্যাঁ, আল্লামা বলতে তো আমাদের দেশে পয়সাও লাগে না। জি হ্যাঁ, আল্লামার অর্থও জানে না। এই হতভাগারা যদি আল্লামার অর্থ জানতো, কাউকে আল্লামা বলতো না, কাউকে আল্লামা বলতো না দেশে। জি। আর বড় দুঃখের বিষয় লাগে যে আমাদের কিছু সহি আকীদার আলেমরাও জানি না দুনিয়ার স্বার্থে নাকি তাদেরকে আল্লাহ বলে। আউযুবিল্লাহ। এইটাও কেন করে? এত কেন শিথিলতা, এত কেন ভয় পায় এরা? দুনিয়ার স্বার্থটা কেন এদের বড় হয়ে গেছে এত? কেন আপনি, আরে এতটাই যথেষ্ট ছিল। তাকে মৌলানা বলতেন, হ্যাঁ, তাকে সাহেব বলে দেন, বাস যথেষ্টই ছিল। কেন আপনি আল্লাহ বলছেন একজন ব্যক্তিকে, যেই ব্যক্তি বহু মানুষকে বিভ্রান্ত করেছে? আল্লাহ হেদায়েত দান করুন। তো যখন সমাজে বেদাত ছড়িয়ে পড়ে, তখন আসল ইসলাম আর ভেজালযুক্ত ইসলামে পার্থক্য করা একাকার হয়ে যায়, একাকার হয়ে যায়। যেন বাজারে ডুপ্লিকেট মাল সামান চলে আসে, নকল মাল সামান চলে আসে, তখন মুশকিল। আজকাল মধুর দোকানে গিয়ে এত রকমের মধু, জাইতুন কিনতে গিয়ে এত রকমের জাইতুন, কোনটা ভেজাল কোনটা বুঝাই মুশকিল, ঠিক না? লেবেল দেখে অনেক লেবেলই লাগে। হ্যাঁ, বিভিন্ন দেশে এসে লেবেল লাগানো হয়। আমাকে একজন বলছে যে এই চাকরি করা কি জায়েজ? অন্য একটা দেশ থেকে বলছে যে এখানে সব মাল সামানগুলো চায়না থেকে চলে আসে, আর তারপর আমাদের শুধু স্টিকার বসাইতে হয়। কোনোটা জাপান, কোনোটা কোরিয়া, কোনোটা আপনার মালয়েশিয়া, এইসব আমাদেরকে করতে হয়। ওয়াল্লাহ, যদি ফতোয়া না জিজ্ঞাসা করতো তা আমরা এত ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানতাম না যে এত হারামখোরি হয়, এত হারাম চলে। নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, কী করবেন? আপনার মার্কেটগুলো আসছে, পাশাপাশি দেখছে এটা কোরিয়া, ও আচ্ছা আচ্ছা, এটা মালয়েশিয়া, এটা চায়না, তাহলে ওইটা ভালো হবে। একই জিনিস। আস্তাগফিরুল্লাহ। জি। তো ঠিক ওই রকমই ধরনের ব্যাপারে কোন হুজুরের কথা নেব বলেন দেখি? হ্যাঁ, ওদের কথাগুলো শুনতে বেশি ভালো লাগছে, ওরা বেশি অ্যাক্টিং করে বলছে, হ্যাঁ, বেশি আকর্ষণীয় করে বলছে, ওরা হচ্ছে বাকপটু। হ্যাঁ, গেল, সব গেল, বোঝাই মুশকিল যে কোনটা আসল ধর্ম কোনটা বাতিল ধর্ম। তো সাধারণ মানুষ তখন বিভ্রান্ত হয়ে যায়, যার ফলে জনগণ মনে করে, আর অধিকাংশ অবুঝ মানুষ মনে করে যেটা ধর্ম নেই সেই ধর্ম, তার ওটা সুবিধা, মিলাদ করা সুবিধা, কারণ বছরে একবারই। আর বাঙালি, আমি তো বলি যে বাঙালি জাতি সবাইকে ফেল করে দিয়েছে। অন্য ভাষাভাষীরা পৃথিবীতে দেখেছি যারা মিলাদি, তারা বছরে একবারই ওই 12 রবিউল আউয়ালে মিলাদ করে, কিন্তু বাংলার জমিনে প্রতিটি যে কোনো একটা কারণ হইলেই মিলাদ হয় বাড়িতে।
এই মোল্লারা যে কিভাবে জাতিকে ধোকা দিয়েছে, কারণ বাঙালি জনগণ আলেম হুজুরদেরকে দাড়িওয়ালাদের খুব মহব্বত করে, যার ফলে এরা এটার দুর্ব্যবহার করেছে, এটা শোষণ করেছে এইভাবে। জি, আউযুবিল্লাহ, অপব্যবহার করেছে এই ভক্তির, অসৎ উদ্দেশ্যে লাগিয়েছে। দেখেন, মানুষ মরলেও মিলাদ, জন্মিলেও মিলাদ, হ্যাঁ, বাড়ি তৈরি করলেও মিলাদ, চাকরি পেলেও মিলাদ, আর ইলেকশনে জিতলেও মিলাদ, হ্যাঁ, আর সুখেও মিলাদ, দুঃখেও মিলাদ, সব কিছুতে মিলাদ আর মিলাদ। কি আছে, মুখের বাড়িতে আজকে মিলাদ আছে, দুটা পেটের ব্যবস্থা হবে, হ্যাঁ, পেটের ভাতের ব্যবস্থা হবে, এই হলো অবস্থা। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যার ফলে মানুষ মনে করে যেটা মন্দ, যেটা ভেজাল, সেটাকে আসল মনে করে, আসলটাকে নকল, না নকলটাকে আসল মনে করে, করে না করে না। বেদাতীদের সম্পর্কে আল্লাহ এই কথাই বলেছেন সূরা কাহফে। আল্লাহ বলছেন 103 থেকে 104 দুটো আয়াত, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী মানুষকে বলে দাও, হাল নুনাব্বিউকুম, তোমাদেরকে জানিয়ে দেব কি, বিল আখসারিনা আমালা, যারা আমল করে বেশি ক্ষতিগ্রস্ত, আমল না করলে বেনামাজি ক্ষতিগ্রস্ত, বেরোজাদার ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, আর যে দান সাদকা করে যাকাত দেয় না ক্ষতিগ্রস্ত, হজ করে না বেআমল ক্ষতিগ্রস্ত, তাই না? কিন্তু আমল করেও বিল আখসারিন, বেশি ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন। ওরা কারা জানিয়ে দেব কি আল্লাহ বলছেন। তারপরে বলছেন, তারপরে আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনতটা ভুল পথে হয়েছে, দল্লা ভ্রান্ত পথে হয়েছে, নবীর পথের পথিক হয়ে আমলগুলি হয়নি, নবীর তরিকায় হয়নি। দল্লা সাইয়ুহুম, তাদের মেহনত হয়েছে, পরিশ্রম হয়েছে, ইবাদত বন্দেগী হয়েছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় কর্মজগতে, হ্যাঁ, বিভ্রান্তিকর অবস্থায় ভুল পথে হয়েছে, ভুল তরিকায় হয়েছে। কিন্তু তাদের ধারণা কি ছিল? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, তাদের ধারণা যে তারা খুব ভালো কাজ করছে, মিলাদ করছি আমরা, সব কাজ করছি। যারা মিলাদ করে না তারা নবীর দুশমন, হ্যাঁ, যারা হ্যাঁ মিলাদ করে না তারা কাফের, বলছে না, বলছে না? জি হ্যাঁ, দেখেন, মুসলিমকে সুন্নতের অনুসারীকে কাফের বানিয়ে দিল, নবীর দুশমন বানিয়ে দিল, আর নবীর দুশমনগুলো নবীর দোস্ত হয়ে গেল জনগণের কাছে। দেখেন, মানুষ বুঝতেই পারছে না যে কে নবীর দোস্ত আর কে নবীর দুশমন। জি, সাদা সিধা মানুষ। এই জন্য এলেম শিখা ফরজ। আপনাকে পরের জিভাতে খান না, নিজের জিভায় খাচ্ছেন, কিন্তু পরের চোখে দেখেন না, নিজের চোখে দেখছেন। সুতরাং ওই রকমই নিজে এলেম শিখে ইসলাম পালন করতে হবে, তাহলে আপনাকে কেউ শিরক বিদআতের গর্তে নিয়ে যেতে পারবে না, জাহান্নামের গর্তে নিয়ে যেতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয়টি বললাম? 4 নম্বর বললাম, তাই না? 5 নম্বর বিদআতের ভয়াবহতা। দেখেন, বেদাতের গুনাহ আর অন্যান্য গুনাহ। অন্যান্য গুনাহ বললে যেগুলোকে সমাজের লোকেরা গুনাহ মনে করে, চুরি করা, যতগুলি সামাজিক অপরাধ আছে, সোশ্যাল ক্রাইম, হ্যাঁ, চুরি করা, ডাকাতি করা, বেঈমানি করা, আত্মসাৎ করা, জিনা করা, আর তারপর মদ খাওয়া, গাঁজা খাওয়া, এগুলো হচ্ছে কি, হ্যাঁ, সোশ্যাল ক্রাইম, সামাজিক অপরাধ, ঠিক কিনা? তারপরে কিছু অপরাধ আছে বেদাতিরা সেগুলো অপরাধ মনে করে, ইবাদত বন্দেগী খেতে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হ্যাঁ, বিভিন্ন হারাম কাজ করে, হারাম রোজগার করে, এগুলো হচ্ছে এক অপরাধ, এগুলো গুনাহ। আর আরেক গুনাহ হচ্ছে কিসের? বেদাতের গুনাহ, মিলাদের গুনাহ, শবে বরাতের গুনাহ, আর 40-এর গুনাহ, আর যতগুলি বেদাত রয়েছে, তাবিজ তোমারের গুনাহ, যতগুলি বেদাতের গুনাহ রয়েছে। সাধারণত যারা বিদআত করে তারা তওবা করে না, যতক্ষণ সে বুঝতে না পারে, রে আমি তো ভুল পথে ছিলাম, এত আমল করলাম কিন্তু ভুল পথে করেছি, এত নামাজ পড়লাম কিন্তু ভুল নামাজ পড়েছি, ততক্ষণ হেদায়েত হবে না। বেদাতি সহজে হেদায়েত হয় না, কিন্তু অন্যান্য পাপে যারা জড়িত তারা সহজে হেদায়েত হয়ে যায়। তারা যদি আখিরাতমুখী হয়ে যায় তো সহজে, একজন বেদাতি যদি আখিরাতমুখী হয় তবুও বেদাত ছাড়বে না, কারণ মনে করে যে এই বেদাত দিয়ে সে জান্নাতে যাচ্ছে। আর একজন বেনামাজি ভালো করেই জানছে যে আমাকে জান্নাতে যেতে হলে নামাজ ধরতে হবে, রোজা রাখছি না রোজা ধরতে হবে, যাকাত দিচ্ছি না যাকাত দিতে হবে, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, এগুলো থেকে তওবা করতে, হারাম ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, চুরি ডাকাতি ছাড়তে হবে, হ্যাঁ, ব্যভিচার ছাড়তে হবে, তাহলে বুঝছে সে। এই জন্য
বেদাতি সাধারণত তওবার নিয়ামত থেকে বঞ্চিত থাকে, তওবা নসিব হয় না, খুব কমই হয় যতক্ষণ সে বুঝতে না পারে, আর খুব কমই বুঝতে পারে। কিন্তু বহু বেদিন বেনামাজি রয়েছেন, নাস্তিক রয়েছে, হেদায়েত হয়েছে। আর হচ্ছে না জি। এই মর্মে ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বড় ইমাম ছিলেন তিনি, তার এক সময় তার অনুসারী ছিল আপনার আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যে অনুসারীরা আজ পর্যন্ত বাকি থেকে গেছে, দিয়ে 4 মযহাব কায়েম হয়ে গেছে যুগের পরম্পরায়, ঠিক ওই রকমই এক সময় তার অনুসারী অনেক ছিল, কিন্তু আল্লাহ চাননি, থাকেন। তো যাই হোক, ইমাম সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ বলছেন, আল বিদাতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, বিদাত ইবলিস শয়তানের কাছে অন্য গুনার চাইতে বেশি প্রিয়। ইবলিস শয়তান বা ইবলিস শয়তানের চালা জিন শয়তানেরা বেদাতের গুনাহ করায় আর জিনা ব্যভিচারও করায়, হ্যাঁ, মদও খাওয়ায়, গাঁজাও খাওয়ায়, কিন্তু বেদাত করাতে পারলে ইবলিস শয়তান বেশি খুশি হয়। বেদাত করাতে পারলে বেশি খুশি হয়। কেন? লিআন্নাল মাসিয়াতা ইউতাবু মিনহা, কারণ অন্য অন্য গুনাহ করলে ওইসব গুনাহ থেকে সাধারণত মানুষ তওবা করে না একসময়। দেখেন আমাদের সমাজে তারা দাঁড়িয়ে রাখেন না, 40-50 পার হলে এমনিতে দাঁড়িয়ে রেখে দেয়। হ্যাঁ, শ্বশুর হলে এমনিতে দাঁড়িয়ে রেখে দেয়, আরে শ্বশুর হয়ে গেছে এখন, হজ করলে এমনিতে দাঁড়িয়ে রেখে দেয়, রাখে না জি। অথচ এক সময় সেই গুনাহগুলি করেছে, কিন্তু তারপরে সংশোধন হয়। কিন্তু বিদাতি ও 100 বছর বাঁচলেও বেদাত ছাড়বে না যতক্ষণ বেদাতকে বেদাত না বুঝবে। বলছেন ওয়াল বিদাতু লা ইউতাব মিনহা, কিন্তু বিদাত থেকে মানুষ সাধারণত তওবা করে না, বেদাত থেকে সাধারণত তওবা করে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মজমু ফাতাওয়া 37 খণ্ডের 11 খণ্ডে 11 নম্বর খণ্ডের 472 পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ করেছেন। অনেক কিতাবে ছাড়াও রয়েছে। 6 নম্বর সর্বশেষ বেদাতের ভয়াবহ পরিণাম আজকে আলোচনা করব। বেদাত যখন সমাজে ছড়িয়ে পড়ে, পরিবারে ছড়িয়ে পড়ে, ব্যক্তির জীবনে বেদাতি কাজ শুরু হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবকে ডেকে নিয়ে আসে। বেদাত যত বেশি সমাজে হবে তত বেশি আল্লাহর আযাব নামবে। আজকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আল্লাহর আযাব বেশি। এর মূল কারণ হচ্ছে পাপ, আর তা পাপের মধ্যে বেদাত বেশি। যারাও ধর্মকর্ম করছেন অধিকাংশই বেদাতের পাপে লিপ্ত রয়েছেন, আর বাকিগুলো তো সব নাস্তিক, সেকুলার, কুফরি পাপে আর বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, দুনিয়ার বিভিন্ন পাপে আর হারাম খাওয়ায় ডুবে আছেন, যার ফলে এদিকেও পাপ ওইদিকেও পাপ। কিন্তু আরব দেশগুলিতে হ্যাঁ যদি পাপ থাকে তো অন্যান্য গুনার পাপ আছে, বিদাতের পাপ থেকে মুক্ত আছে, যার ফলে এক ধরনের পাপ আছে। কিন্তু আমাদের দেশে উভয় ধরনের পাপের কারণে আল্লাহর আযাব বেশি, আল্লাহর মার বেশি। জি, আল্লাহ যেন তওবা করার তৌফিক দান করেন। আল্লাহর রহমত থেকে দুনিয়া তো বঞ্চিত করবেন, হ্যাঁ, আল্লাহর আযাব নামবে, আর আখিরাতে আল্লাহর আযাব রয়েছে, যার ফলে বেদাতি হাউজে কাউসারের পানি পাবেন না। এই হাদিস দিয়ে শেষ করছি। হাদিস সহিহ বুখারীতে 6097 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 4243 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবী বলছেন, ইউজাউ বিআকওয়ামিন ইয়াউমাল কিয়ামাতি, একদল লোক কিয়ামতের দিনে এগিয়ে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে হাউজে কাউসারের দিকে। ফায়ুখাযু বিহিম যাতাশ শিমাল, তারপরে তাদেরকে সেই দিক থেকে বাম দিকে তাড়িয়ে নিয়ে চলে যায় ফেরেশতারা আসতে দেবে না, তাদের কি করবে, বাম দিকে নিয়ে চলে যাবে। ফাআকুল, রাসূলুল্লাহ বলছেন, আমি তখন বলবো, ইয়া রব্বে, হে আল্লাহ, ওসাইহাবি, এরা আমার সঙ্গী, আমার সাথী, আসতে দাও। অন্য riwayat রয়েছে ফায়ুকাল, তখন ফেরেশতারা বলবেন, বলা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনি জানেন না ইয়া রাসূলুল্লাহ যে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার যুগে না হয় বেদাত ছিল না, হ্যাঁ, কিন্তু আপনার পরে এরা বেদাত কি যে বেদাত করেছে। প্রথম বেদাত চালু হয়েছে শিয়াদের বেদাত, খারিজি জঙ্গিদের বেদাত, আর তারপরে জাহমিদের বেদাত, কাদরিদের তকদির অস্বীকার করার বেদাত, তারপরে সুফিদের বেদাত, মাজার পূজারীদের বেদাত, বিভিন্ন বেদাত, মিলাদের বেদাত। হ্যাঁ, এই মিলাদ চালু করেছে মিশরে প্রথম শিয়া শাসক, হ্যাঁ, আর তারপরে এটা 4র্থ শতাব্দীতে, তাহলে দীর্ঘ 300 বছরের বেশি মিলাদের নাম পর্যন্ত ছিল না। আর তারপরে মাঝখানে থেমে গেছিল সেটি, তারপরে আবার সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। তারপর 6ষ্ঠ শতাব্দীতে 500 বছর পরে 600 বছরের দিকে গিয়ে ইরাকে এক বেদাতি সুন্নি শাসক, গভর্নর কুকবরি এই বেদাত ইরাকে শুরু করে।
আর ইরাক থেকে ইরান, ইরান হয়ে পাকিস্তান, ভারত, আর গোটা ভারতকে ছেয়ে যায় এই মিলাদের বিদাত। তাহলে দীর্ঘ 500 বছর পর্যন্ত সুন্নিদের, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সুন্নিদের মাঝে এই বেদাত ছিল না। আর শিয়াদের মধ্যেও বেদাত, এই বেদাত 300 বছর পর্যন্ত ছিল না। এ হচ্ছে মিলাদের সংক্ষিপ্ত ইতিহাস। যা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ফেরেশতারা, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বাদা, আপনি জানেন না আসলে আপনার পরে এরা নতুন নতুন বেদাত করেছে। ফাআকুলু, নবী বলছেন, তখন আমি জবাবে বলবো ফেরেশতা, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি বা লিমান বাদদালা দীনি, দূরে সরিয়ে দাও, দূরে তাড়িয়ে দাও, দূরে তাড়িয়ে দাও ওদেরকে যারা আমার পরে দিনকে পরিবর্তন করে দিয়েছে, আমার দিনকে রাখেনি, তারা নতুন দিন নিয়ে এসেছে। আমার দিনে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছিল, তারা ঈদে মিলাদুন নবীও নিয়েছে। আমার দিনে এইসব কোরআন খানি করে বক্সানো ছিল না। আমার দিনে এই মরার নামে ভোজ ভাত ছিল না। আমার দিনে এসব তাবিজ তোমার ছিল না। আমার দিনে এই পীর মুরিদি ব্যবসা ছিল না। আমার দিনে এই কবর মাজার পূজা ছিল না, কবর পাকা করা ছিল না। সুতরাং এদেরকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, হজে কষায় আসতে দেওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং দুনিয়ার আযাব গজব থেকে, আখিরাতের আযাব গজব থেকে বাঁচার তৌফিক দান করেন। আর তার তরিকা হচ্ছে একটি তরিকা, সেটা হচ্ছে তাওহীদ সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, শিরক বিদআত থেকে মুক্ত জীবন গড়তে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, শিরক বিদআতকে চিহ্নিত করার তৌফিক দান করেন এবং শিরক বিদআত থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, পরিবারকে, জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন এবং আল্লাহর তাওহীদ সুন্নাতের পথে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন, জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।